ব্লগ শুরু করছি। আজকে একটি জবরদস্ত ব্লগ নিয়ে পড়ে এসেছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কি জামাইদের দিদির বাড়ি যাবো। তো জামাইদের দিদির বাড়ি যাবো, তখন এসে দেখাবো আপনাদেরকে। প্রথমবার যাচ্ছি জোর বাড়ি, তো এসে আপনাদেরকে দেখাবো। তারপরে আজকে জবরদস্ত একটি ব্লগ নিয়ে পড়ে এসেছি। দেখি সীমা আজকে তরকারি করছে, সীমার তরকারি দেখে সীমা কেমন করছে। যাই সীমার কাছে। এদিকে সীমা ব্রেকফাস্টের জন্য তোমার আলু মটরের তরকারি করছে। এই দেখুন সিদ্ধ করে রেখেছে। এইদিকে তেলের মধ্যে তোমার এলাইচ, দারচিনি আর লঙ্কা এই দিল। সীমা খুব সুন্দর তরকারি করে। এই দেখুন আদা রসুনের পেস্ট, সকালে তো মশলা পাতেনি, তার জন্য আদা রসুনের পেস্ট প্যাকেট পাওয়া যায়, সেটা দিয়ে পরে তরকারিটা করছে। এখন আলু মটরের খুব সুন্দর তরকারি বানায় সীমা। আমি বানাচ্ছি, আমাকে এদিকে কনসেন্ট্রেট করতে হবে। কি বানাচ্ছো? ঘুগনি। আর সীমার হাতে ঘুগনি খাবো। আমি প্রথম টেস্ট করি, সীমা যতবার বানায়। সঙ্গে আমাদের দিদির বাড়ি যাচ্ছি, তো এই রেডি হচ্ছি এখন, পুরোপুরি রেডি হচ্ছি। আর আপনাদেরকে দেখাবো যে দিদিটা রাস্তার মধ্যে এই পুরো রেডি হয়ে গেছি, ক্রিম ট্রিম লাগিয়ে পরে এবার জামা পরবো। জিন্স পরে নিয়েছি, এই দেখুন জিন্স পরে নিয়েছি। তো এবার রেডি হয়নি। জামাইদের দিদির বাড়ি আমি আজ প্রথমবার যাচ্ছি। এই দেখুন এই গেঞ্জি পরে নিয়েছি। এই গেঞ্জিটা কেমন লাগছে বলবেন। আমাকে এই জামাটা ভালো লাগছে না, তার জন্য আমি জামা চেঞ্জ করছি। মাকে বলছি জামা বের করে দাও। তো সানস্ক্রিন লাগিয়েছি, তার জন্য মুখটা একটু লাইট করছে। আর কেমন লাগছে আপনারা বলেন। মাও জামা, আমার এখন জামাটা বার করে দিচ্ছে। এই যে মা আমার জামাটা তার আমি নিবো না। তো বন্ধুগণ জামাটা কেমন লাগছে আপনি বলবেন। দুর্গা পুজো কিনেছি, একবারও পরিনি জামাটা। বললেন জামাটাতে এদিকে 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 দেখুন বন্ধুগণ কেমন লাগছে আমাকে বলবেন আপনারা। এই জুতোগুলো দেখুন কেমন আছে, তার জামাটা নতুন দুর্গা পুজো কিনেছিলাম, ভালো লাগছে, তা আপনারা কমেন্ট করে বলবেন। বাই বাই। আচ্ছা সীমাওলা দেখো, আনবির শরীর ঠিক নেই। এদিকে পিসিকে দেখো, পিসি আমার। এই যে বন্ধুগণ দেখুন জামাইটার সঙ্গে যাচ্ছি। জামাইটা চলে এসেছি আমাদের ঘর। আমাদের ঘর থেকে জামাইটার দিদির বাড়ি যাচ্ছি। এই যে জামাইটার দিদির বাড়ি গিয়ে পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুগণ রাস্তার মধ্যে আছি, জামাইটার দিদির বাড়ি বেশি দূর নেই, সামনেই আছে। তো এইখানে গিয়ে পরে সামনে একটা মিষ্টি দোকান আছে, ভালো মিষ্টি দোকান, ওইখানে মিষ্টি কিনছে জামাইটা। এই দেখুন মিষ্টি কেনা হলে জামাইটার দিদির বাড়ি যাব। জামাইটা ওইদিকে মিষ্টি কিনছে, তো আমি এখানে দোকানটা দেখাচ্ছি। এই দেখুন ভালোই মিষ্টি দোকান। সিনেমা হয়ে গেল, মিষ্টি নিয়েছি। এবার যাই জামাইটা আসছে তারপরে। তো দিদির জামাইটা দিদির বাড়ি প্রথমবার যাচ্ছি। জামাইটা আমি দুজনে যাচ্ছি জামাইটার দিদির বাড়ি। এই যে জোর বাড়ি চলে এলাম, গ্রামটার মধ্যে চলে এসেছি। সামনে জামাইটার দিদির বাড়ি আছে। এখন জামাইটার দিদির বাড়ি চলে এসেছি। জামাইটা আমি দুজনে বেডে বসে আছি, আর জামাইটার দিদি আমাদের জন্য কফি বানাচ্ছে তোমার। আর এই দেখুন জামাইটার দিদির বাড়িতে আর নাস্তা দিয়েছে। দেখুন কলকাতার প্যারা, আর তারপরে এই বাগানে সবজি লাগিয়েছে। আর নারকেল গাছটা দেখুন কি বড়। দিদিদের বাড়ি এসে পরে খুবই ভালো লাগলো, প্রথমবার এসেছি। খুব ভালোভাবে ব্যবহার দিদিদের। এই দেখুন ভাগ্নি যাচ্ছে মোবাইল নিয়ে খেলতে। দিদিদের বাড়ি থেকে এবার আমরা ঘর যাচ্ছি। হাই করে দাও। হাই। দিদিদের বাড়ি ঘর যাচ্ছি, খাওয়া দাওয়া করে পড়ে যাচ্ছি। নিজের ঘর থেকে বিকেল হয়ে গেলে তার জন্য দিয়ে যাচ্ছি। এই যে রাস্তার মধ্যে আছি, জামাইদের দিদির বাড়ি থেকে ঘর যাচ্ছি। আর তোমার কি বলে, এই যে ফেমাস নার্সারি, যেটা তোমার যেখানে নার্সারিটা বীজ নিতে এসেছিলাম কপি চারা, এই যে সামনেই আছে দিদিদের বাড়ির থেকে। গণেশের মাসি ঘরের সামনে চলে এলাম। গণেশের মাসি ঘর আর আমাদের ঘর সামনেই আছে। এখানে তো তোমার খুবই ভালো জায়গাতেই গণেশের মাসি ঘর বানিয়েছে, রোদের সাইডে। এই দেখতেই পাচ্ছেন, দেখুন এইদিকে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা গণেশের মাসি বানিয়েছে। এই যে পাহাড় ধুয়ে পরে পুরো ফ্রেশ হয়ে নিলাম, আর জামাও চেঞ্জ করে নিলাম, এই দেখতেই পাচ্ছেন। আর তারপরে কি বলে, আজ দিদি নিজের বাড়ি যাবে, তো জামাইটা তার জন্য নিতে এসেছে। তো জামাইটার কাছে যাই, জামাইটার সঙ্গে কথা বলি। অনেকদিন পরে জামাইটা এসেছে আমাদের বাড়ি, যাই। হাই গোলু, হাই হাই গোলু, গোলা মেরে গোলা। এই দেখুন গোলু আমাদের কাছে আছে। গোলু দুটো বলটা ছুড়ে দিল, তো দেখুন অনভি বলটা গিয়ে পরে নিতে এলো। তো অনভি আর রুদ্র দুজনে একসঙ্গে খেলছে। রুদ্র বলটা কাটতে খুঁজছে, দিচ্ছে না অনভিকে। দেখুন অনভি তখন রুদ্রকে মারছে, আর রুদ্রও অনভিকে কী করছে দেখুন।
পুরো একদম ওরা দুজনে মারপিট আর আবার খেলেও একসঙ্গে। ঘর যাচ্ছে, অনেকদিন কালী পুজোয় এসেছিল, তো আজ ফাইনালি ঘর যাচ্ছে। আলকা পিদিদের সঙ্গে আমরা বিকালে রাত্রে এখানে ঘুমাতাম, কিন্তু কী করে আলকা পিদি ঘর তো যেতেই হবে, শ্বশুর বাড়ি হয়ে গেলে ঘর যেতেই হবে। ছোড়া তুই ওইদিকে যা। কে আছে খুশি? এই দেখো খুশি, কই খুশি, কই খুশি কোথায়? খুশি কোথায়? খুশি হাই করে দাও, হাই হাই খুশি। এই যে খুশিদের রুমে চলে এলাম। খুশি হাই করে দাও, খুশি হাই করো। এ মামনি দিদি যা, টাটা বাই বাই বলে দাও। ভগবত গীতা তো আমাদের উপর পাড়াতে হচ্ছে হরি মন্দিরে, অনেক excited দেখার জন্য। পড়িয়ে নিলাম। আর তো প্রতি বছর চলো লাতু গোপাল এখানে নিচে মানে আশ্রম অনেক সুন্দর সুন্দর। অনেক সুন্দর সুন্দর। আমি তো পুরো excited দেখার জন্য। ভগবত গীতা দেখেছি, আমাদের গ্রামে হয়েছিল, জ্যোতিগুড়া পাঠ নিয়েছিল এক বছর। রাধা তো হয়েছিল। আজকে দেখতে যাব কি যে লাতু গোপালদেরকে কেমন করে সাজিয়েছে কি না, চলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা দেখতে যাচ্ছি, তো রাস্তা অনেক অন্ধকার থাকবে বন্ধুগণ, রাস্তাতে দেখাতে পারবো না, আমাদের কিন্তু গ্রামে আপনাদেরকে আমি আমরা গিয়ে পরে দেখাবো। দেখতেই পাচ্ছি রাস্তার অবস্থা, লাইট নেই। এই যে জ্যোতি দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখার জন্য, মানে এত এক্সাইটমেন্ট মানে ভগবত গীতা দেখার জন্য। তো জ্যোতি আগে আগে যাচ্ছে, আমাকে ছেড়ে দিয়ে পরে ওপর পাড়াতে হচ্ছে, যাই দেখতে। আমরা এখন যাচ্ছি, তো এত ঠান্ডাতে এখন কুলিতে কেউ নেই, 7টা 7:30 বাজছে, কিন্তু তা আমরা দুজনে একাই যাচ্ছি, কুলিতে কেউ নেই। তোমার গিয়ে পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আর জ্যোতি আছি, জ্যোতি ঠান্ডা লেগে গেছে যেখানে ভগবদ্গীতা হচ্ছে। এই যে দেখুন বন্ধুগণ, এই হরি মন্দিরে আমাদের ভগবদ্গীতা হচ্ছে। ভগবদ্গীতা তোমার এখানে কত লোকজন এসেছে সবাই শুনতে, বৌদি ওরা সবাই এসেছে। আর এখানে জ্যোতিকে চন্দন টিক্কা যেটা বলে সেটা দিয়ে দিচ্ছে গুরুজি। এই দেখুন, যাতে অনেকেই কৃষ্ণর ভক্ত, কৃষ্ণ রাধা, আমাদের ঘরে লাড্ডু গোপালও আছে, ওদেরও পুজো হয়, আর তার জন্য আমরাও কৃষ্ণ ভক্ত অনেক। এই দেখুন বৌদি ওরা এসেছে, তো এইদিকে ভগবদ্গীতা চলছে, আমিও শুনি, বেশি দেরি ভিডিও না করে আমিও মন দিকে শুনি, খুব সুন্দর শুনতে লাগছে। আপনাদের সঙ্গে শেষ হওয়ার পর দেখা হচ্ছে। এই যে ভগবদ্গীতা তো দেখা হয়ে গেল, তো আমি ঘর যাই, যদি পরে আসবে পুরো শেষ হবে, তবে প্রসাদ নিয়ে পরে। আর শুনতে খুবই ভালো লাগছিল বন্ধুদের, সবজি নিতে এসেছে। বৌদি কীর্তন শুনে এলো এখানে, মা রাধিকার মাতে চলে এলাম, রাধিকার মা সবজি নিতে গিয়েছে। আর এই যে আজকের ব্লগ বেশি বড় না করে পরে আজকের ব্লগ শেষ করছি বন্ধুগণ, আমাদের পাশে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।